সন্তান ইসমাইল আলাইহিস সালামকে বললেন, কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম। তার সন্তানের নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। তার সন্তানকে বললেন, তিনি স্বপ্নে দেখলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সবাই বলে আল্লাহু আকবার। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, তার কলিজার টুকরা সন্তানকে বললেন, ও কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। কে বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কাকে বললেন? সন্তান ইসমাইলকে। কাকে? সন্তান ইসমাইলকে বললেন, যেমন বাবা তেমন তার সন্তান। বাপ্পা বেটা। বাবা বললেন, আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখতেছি তোমাকে আমি জবাই করছি। এখন তোমার রায় কি, তোমার অভিপ্রায় কি আমাকে জানাও। বললেন, বাবা যেমন সন্তানও তেমন। বাপ্পা বেটা তিনি বললেন, ও আমার বাবা ইসমাইল আলাইহিস সালাম এমন সুন্দর জবাব দিলেন, যেই জবাব আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার। খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোট করে দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কলিজার টুকরা সন্তান জবাব দিল, ইয়া আবা। ইয়া আবি বলে নাই, উলামায়ে কেরামরা বুঝলেন আবি মানে হলো আমার বাবা। আর বলছেন ইয়া আবাদ, ও আমার শ্রদ্ধেয় বাবা। আল্লাহু আকবার। ও আমার শ্রদ্ধেয় বাবা, ইফআল মা তুমার, আপনাকে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন আপনি তা করুন। ইফআল, আপনি তা করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। আপনি হলেন নবী, আপনার স্বপ্ন স্বপ্ন নয়, আপনার স্বপ্ন হলো ওহী। আপনি তাই করুন। আপনি নবী, আপনার স্বপ্ন স্বপ্ন নয়, আপনার স্বপ্ন ওহী। সুবহানাল্লাহ। ইফআল মা তুমার। বাবার আগুন বাড়ানো কমে, আগুন জ্বলে যায়। কি সন্তান আমি জবাই করব, নিজের জবাই কথা চিন্তা করে না, বাবার সম্মানের কথা চিন্তা করে। এবং বললেন, বাবা আপনি যখন আমাকে জবাই করবেন আপনার চোখগুলো বেঁধে নেবেন। কেন রে বাবা? ও আমার বাবা, আমি আপনার একমাত্র বৃদ্ধ বয়সের সন্তান, কলিজার টুকরা আমি। আপনি যদি আমাকে দেখেন আমার গলায় আপনি ছুরি চালাতে পারবেন না, আপনি ফেল হয়ে যাবেন, আমি আপনাকে ফেল হতে দেব না। আবার বললেন, বাবা আমার পা পড়ে নেবে। কেন রে বাবা? ও বাবা, যখন আপনি আমাকে জবাই করবেন, আপনি যখন ছুরি চালাবেন আমি কষ্টে ছটফট করব, আমার পা আপনার গায়ে লেগে যাবে, বেয়াদবি হয়ে যাবে।
বাবার আগুন বেড়ে যায়, কি সন্তান জবাই করবো আমি, জবাই কথা চিন্তা করে না, বাবার সম্মানের কথা চিন্তা করে কেমন সন্তানের গলায় আমি ছুড়ে দেব। বাবার কলিজার আগুন আরো বেড়ে যায়, ও আল্লাহ কেমন পরীক্ষায় তুমি আমাকে ফেলেছ, কি সন্তান আমি জবাই দেব। আমার যুবক ভাইরা, এই বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা? যুবকরা হাত তোলা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মা বাবা কি জিনিস, যেদিন হারিয়ে যাবে সেদিন বুঝবা জীবন। যেদিন বাবা নামে বট গাছ চলে যাবে সেই দিন বুঝবে তোমরা পৃথিবীতে কি হারিয়েছ। যেদিন মা চলে যাবে সেই দিন কলিজায় টান লেগে যাবে, ঠিক কিনা? দু 2015 সনের 3 জানুয়ারি আমার শ্রদ্ধ বাবা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন সনে? 2015 সনের 3 জানুয়ারি আমার শ্রদ্ধ আব্বাজান ইন্তেকাল করেছেন আমার বাসা, ঢাকা মিরপুরে আমার বাসা। সেখানে বাবা 7 মাস আমার বাসায় ছিলেন প্যারালাইজড অবস্থায়। এর আগে 3 মাস ছিলেন কাকরাইল ইসলামিক হসপিটালে। বাবার ফুল বডি কোলাপস হয়ে গিয়েছিল, ফুল বডি। আমি দেখেছি আমার বাবার কষ্ট। 3 মাস ইসলামিক হসপিটালে আমি ছিলাম। এরপর আমার বাসায় 7 মাস 9 দিন ছিল। আমার বাবা যথেষ্ট হেলদি ছিল। ব্রেন স্ট্রোক 3বার করার কারণে ফুল বডি কোলাপস হয়ে গিয়েছিল। নাকের নল দিয়ে খাওয়াতাম, সব জুস করে করে, ফলগুলো রাইসগুলো সব জুস করে করে একটু একটু খাওয়াতাম। কিন্তু খাওয়াতে গিয়ে দেখতাম বাবার নিঃশ্বাস, কোনো কথা নাই, আওয়াজ নেই। কিন্তু তাকালে দেখতাম বাবার কলিজা মনে ছেড়ে যাচ্ছে। আমি তার আদরের সন্তান, আমার সাথে কথা বলার জন্য চেষ্টা করছে, পারতেছে না। ধরার জন্য চেষ্টা করছে, পারতেছে না। বাবাকে ধরে যে একটু কাঁদবো, সে কান্নার সুযোগ নাই। আশায় ছিলাম যদি বাবা সুস্থ হন, কাঁদলে তো বাবার মন আরো ভেঙে যাবে, এই জন্য কাঁদতেও পারি না। কিন্তু মরার 7-8 দিন আগে দেখলাম বাবার শরীর কঙ্কাল হয়ে গেছে। সেদিন অফিস থেকে এসে মনে ডাক দিল বাবা আর বাঁচবে না। সেদিন বাবা শুকনায় বাবাকে ধরে, কয়টা হাড্ডি আছে, হাড্ডিগুলো ধরে ইচ্ছে মতো কেঁদেছি। বাবা বুঝি বলে কয়ে চোখের সামনে থেকে চলে যাবে, ধরে রাখতে পারবো না। সেদিন কলিজা ভরে কাঁদছি বাবাকে ধরে। ঠিক 7-8 দিন পরে আমার বাবা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি
বাবা চলে গেলেন, মাথা মাসতেছে, চিৎকার করে কান্না আসছে, কিন্তু চিৎকার করে কান্না করা যাবে? যাবে না। আমি তো কোরআনের ছাত্র, আমি যদি সুন্নাত খেলাপ করি তাহলে কি হবে? হবে না। মাথা মাসি চিৎকার করে কান্না আসতেছে, আমি কাঁদি নাই। আমি সেই দিন শোক একে শক্তিতে পরিণত করলাম, শোককে শক্তিতে পরিণত করে আমি কাগজ কলম নিয়ে বসলাম। আমি জীবনে কোনো কবিতা লিখি নাই, ছড়া লিখি নাই, কোনো গজল লিখি নাই। আমার বাবার শোককে আমি শক্তিতে পরিণত করি, সেদিন আমার জীবনের প্রথম গজল আমি লিখলাম। শুনতে চান একটু? জি, আলহামদুলিল্লাহ। যুবকরা শুনবে নাকি? কিন্তু আমার আবদার হলো শুনতে হবে এবং আমল করতে হবে, শুনতে হবে এবং আমল। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমি আমার বাবাকে নিয়ে আমার জীবনের প্রথম গজলটা লিখি, একটু বলি। অশ্রুসিক্ত নয়নে বাবা তোমায় স্মরণ করি, জান্নাতি হও তুমি সদা এই নিবেদন করি। অশ্রুসিক্ত নয়নে বাবা তোমায় স্মরণ করি, জান্নাতি হও তুমি সদা এই নিবেদন করি। অশ্রুসিক্ত নয়নে বাবা তোমায় স্মরণ করি, জান্নাতি হও তুমি সদা এই নিবেদন করি। নফরার দেশে চলে গেলে বাবা পাই না শান্তি, জানি না কবে পাবো এই কষ্টের মুক্তি। নফরার দেশে চলে গেলে বাবা পাই না শান্তি, জানি না কবে পাবো এই কষ্টের মুক্তি। শুধুই তোমায় অনুভব করি, জান্নাতি হও তুমি সদা এই নিবেদন করি। অশ্রুসিক্ত নয়নে বাবা তোমায় স্মরণ করি, জান্নাতি হও তুমি সদা এই নিবেদন করি। যখন তোমার কবরে দেখে বেড়ে যায় হাহাকার, লক্ষ স্মৃতি ভাসতে থাকে এই হৃদয় বারবার। যখন তোমার কবরে দেখে বেড়ে যায় হাহাকার, লক্ষ স্মৃতি ভাসতে থাকে এই হৃদয় বারবার। রব্বির রহমা তখন বলি, জান্নাতি হও তুমি সদা এই নিবেদন করি। অশ্রুসিক্ত নয়নে বাবা তোমায় স্মরণ করি, জান্নাতি হও তুমি সদা এই নিবেদন করি।
সারা জীবন দেখেছি তোমার অখের পথে ছিলি, সকল অপরাধ অন্যায় জুলুম প্রতিরোধ করেছিলি। সারা জীবন দেখেছি তোমার অখের পথে ছিলি, সকল অপরাধ অন্যায় জুলুম প্রতিরোধ করেছিলি। তোমার পথে যেন থাকতে পারি, জান্নাতি হও তুমি সদা, এই নিবেদন করি। অস্ত্রসিক্ত মানে বাবা তোমায় স্মরণ করি, জান্নাতি হও তুমি সদা, এই নিবেদন করি। অস্ত্রসিক্ত মানে বাবা তোমায় স্মরণ করি, জান্নাতি হও তুমি সদা, এই নিবেদন করি। জান্নাতি হও তুমি সদা, এই নিবেদন করি। জান্নাতি হও তুমি সদা, এই নিবেদন করি। আরো জোরে বলতে হবে, মারহাবা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাবার জন্য আমি মনে করি প্রত্যেকটি সন্তান এইরকম আন্তরিকতা এবং সঙ্গীত গজল লেখার প্রয়োজন আছে নাকি নাই? আছে। তাই আমি যুবকদেরকে প্রয়োজনে কদম ধরে বলবো যে গুটি কয়েক যুবক এখানে আছেন, মা বাবার যে নামি দামি পৃথিবীতে কেউ কি আছে? কেউ নাই, কেউ নাই। অনেকে বলবেন হুজুর আমার মা বাবা থেকে আমাকে অনেকে আদর বেশি করে, এটা হলো ভণ্ডামি। মা বাবা থেকে কেউ যদি আদর বেশি দেখায় এটা হলো ভণ্ডামি। এটা কি বলেন? মা থেকে মাসির দরদ কখনো বেশি হতে পারে না। তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে, হাদিস মিথ্যা হয়ে যাবে। সুতরাং কোরআন এবং হাদিসের দলিলেই বললাম, আল্লাহর পরে মা এবং বাবা। আল্লাহর পরে কে? মা এবং বাবা। বুস্তামি বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ আল্লাহর ওলি হয়ে গেলেন মায়ের খেদমত করে। কি এর খেদমত করে বলেন? গভীর রাত, শিশু বাইজিদ অসুস্থ, শিশু বাইজিদ অসুস্থ মায়ের পাশে লেখাপড়া করছেন। মা বলতেছে, ও বাইজিদ আমার পানির পিপাসা লেগেছে, পানি দাও। ছোট্ট বাইজিদ কলসিতে দেখে পানি নাই, পানি শূন্য কলসি দেখে তিনি ভাবলেন মা পানি চেয়েছে, মাকে পানি খাওয়াতে হবে, ঘরে নাই, কি হয়েছে? ঝর্ণা থেকে নিয়ে আসতে হবে, দূর থেকে নিয়ে আসতে হবে। যত কষ্ট হোক সকল কষ্টের বিনিময়ে মাকে পানি খাওয়াতে হবে, ঠিক কিনা? দূরে ঝর্ণা ছিল, পানি এনে দেখেন মা ঘুমিয়ে গেছেন। শিশু বাইজিদ পানি রেখে ঘুমিয়ে যেতে পারতেন, তিনি ঘুমান নাই। তিনি পানির গ্লাস নিয়ে হাতে করে দাঁড়িয়ে আছেন, তিনি রেখেও তো ঘুমাতে পারতেন। তিনি ভাবলেন গভীর রাত, মা আবার পানি চাবে, মায়ের কষ্ট হবে। সারা রাত তিনি পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। সকালবেলায় যখন মুয়াজ্জিন সাহেব বলল আসসালাতু খায়রুম মিনান নাওম, মায়ের ঘুম ভেঙে গেল। মা ঘুম থেকে জেগে দেখে তার কলিজার টুকরা ছোট্ট সন্তান ছোট্ট বাইজিদ হাতে পানির গ্লাস, শীতের রজনী ঠক 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 করে কাঁপছে। ওরে বাবারে আমার কলিজার টুকরা, পানি হাতে কেন তুমি দাঁড়িয়ে আছো? মা গভীর রাত তুমি পানি চেয়েছিলে, পানি কলসির মধ্যে ছিল না, দূর থেকে আনতে আমার দেরি হয়ে গেল। এখানে রেখে তুমি ঘুমাও নাই কেন? মা তোমার কষ্ট হবে এই জন্য আমি রেখে ঘুমাই নাই।
মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেল। মা ছোট্ট ভাইটিকে কোলের মধ্যে নিয়ে চুমু দিয়ে দিল।